ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি শীতকালের একটা সবজি রেসিপি নিয়ে, সেটা হলো ফুলকপির তরকারি, যেটা আমাকে খেতে খুবই ভালো লাগে। যখন আমার খেতে মন যায় না, তখনই আমার মাকে বলি, মা চটপট এই ফুলকপির রেসিপিটা বানিয়ে ফেলে। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সবার থেকে সিম্পল এবং সবার থেকে টেস্টি কিন্তু এই ফুলকপির তরকারি। তো গ্যাস ওভেনে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তারপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো ছোট ফুলকপিগুলো যেগুলো আছে না, সেগুলো এরকমভাবে কাটিনি, যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে কেটে ফেলেছি। তারপরে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর আমি দেখুন এটাকে নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এটা এবার ভাজা কমপ্লিট। এরপর আমি যেগুলো নিয়েছি সেটা বলে দিচ্ছি। আলু নিয়েছি, আলুগুলোকে আমি এরকমভাবে কেটে দিয়েছি। কাঁচা মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি টমেটো। এই সবগুলোকেই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি কিন্তু এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ঠিক এতটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর 2টো সিটি বাজার পর এটা এবার রেডি হয়ে গেছে। এটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দারুণ লাগছে দেখতে, এর গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। জাস্ট দেখুন। গ্যাস ওভেনে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, তারপরে প্রেসার কুকারের তরকারিটা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। মা ধনেপাতাটা কিন্তু শেষে দিতেই পছন্দ করে। তারপরে আবার কি, এটাকে মিক্স করে নেব। আর সত্যি এর গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
তারপরে কিছুক্ষণ পরই রেডি হয়ে গেল আমাদের ফুলকপির তরকারি, যেটা খেতে তো দারুণ, আপনাদেরকে কী বা বলবো। সত্যি আপনারা যদি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন সত্যি দারুণ লাগবে। শীতের দিনের একটা দুর্দান্ত রেসিপি একদম, তাই অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। তো আজকে লাঞ্চে হোক বা ডিনারে হোক এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদেরকে সবাইকে এই ভিডিওটা ভালো লেগেছে। তো প্রথমেই বলে দিয়েছি, যদি আপনাদেরকে এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।